আবরার ফাহাদ শুধু একটা নাম না, আবরার ফাহাদ আমাদের আগ্রাসন বিরোধী লড়াইয়ের একটা জার্নি। আবরার ফাহাদ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লিখতে গিয়ে 2019 সালে বুয়েটে ছাত্রলীগের অকথ্য নির্যাতনের মধ্য দিয়ে শহীদ হন। আবরার ফাহাদের শাহাদাতের পর সেদিন সকালে যখন আমাদের কাছে খবরটা পৌঁছায়, ওই থমথমে পরিবেশ, যেখানে কিছু করলেই ছাত্রলীগের হামলা, পুলিশ গ্রেফতার করত, তখন আমরা কোনো কিছু না ভেবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি ঘোষণা করি। আমার মনে আছে সেদিন প্রচন্ড বৃষ্টির মধ্যে সবাই বৃষ্টিতে ভিজে সেই দীর্ঘ মিছিলে অংশগ্রহণ করে এবং তারপর খুনিদের বিচারের দাবিতে আমাদের আন্দোলন চলমান থাকে। শুধু সেখানেই নয়, আমাদের আগ্রাসন বিরোধী দীর্ঘ লড়াইয়ে আবরার ফাহাদ অন্যতম একটা নতুন ধাপ সংযোজন করে দিয়ে গেছেন। আমরা সেই লড়াইটাকে আবরার ফাহাদকে সামনে রেখে চালু রাখতে চেয়েছি। প্রতি বছর 7ই অক্টোবর আমরা সেই দিনটিকে স্মরণ করতে চেয়েছি। আবরার ফাহাদের স্মরণে আপনারা জানেন পলাশীতে 8 স্তম্ভ নির্মাণ করা হয়েছে। নির্মাণ করার কয়েক ঘন্টার মধ্যেই সেটা ফ্যাসিস্ট শেখ হাসিনার পুলিশ এসে ভেঙে দিয়েছিল। আমরা সেটা আবারও পুনরায় নির্মাণ করেছি। আবরার ফাহাদের 3য় শাহাদাত বার্ষিকীতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার জন্য স্মরণ সভা আয়োজন করেছিলাম। সেখানে ছাত্রলীগ হামলা করে এবং আহত অবস্থায় আমি সহ আমাদের 24 জন সহযোদ্ধাকে থানায় সোপর্দ করা হয় এবং মামলা করে দীর্ঘদিন আমি সহ সেই 24 জন সহযোদ্ধা আমরা জেলেও ছিলাম। আবরার ফাহাদ শুধু একটা নাম না, আবরার ফাহাদ আমাদের আগ্রাসন বিরোধী লড়াইয়ের একটা জার্নি এবং সেই জার্নির একটা অন্যতম অর্জন হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থানে এদেশের তরুণরা জীবন দেওয়ার প্রেরণা পেয়েছে আবরার ফাহাদের থেকে। জুলাই গণ অভ্যুত্থানে আগ্রাসন থেকে মুক্তির জন্য এদেশের তরুণেরা ঝাঁকে ঝাঁকে ঝাঁপিয়ে পড়েছে রাজপথে এবং অবশেষে আমরা আগ্রাসী পরাশক্তির বাংলাদেশীয় সবচেয়ে বড় খুঁটি শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করতে সক্ষম হয়েছি। আমি জুলাই গণ অভ্যুত্থানের সহস্র শহীদ এবং আহতদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং আমাদের এই দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে, আগ্রাসন বিরোধী সংগ্রামে আবরার ফাহাদ সহ আরো যারা আত্মত্যাগ করেছেন তাদেরকে যেন এই বাংলাদেশের মানুষ, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আজন্ম মনে রাখে। সেই জন্য এই কুষ্টিয়ার জেলা স্টেডিয়ামটির নাম আবরার ফাহাদের নামে নামকরণ করা হয়েছে। এছাড়াও সারা দেশে আরো যত স্থাপনা আছে সরকারি, আমরা সেখানে আমাদের আত্মত্যাগকারী সেই বীরদের, সেই শহীদদের স্মরণ করার জন্য সেগুলোর নামকরণ তাদের নামে নামকরণ করব। ফ্যাসিবাদী সরকার আবরার ফাহাদের স্মৃতিকে মুছে দিতে চেয়েছিল। তারা আবরার ফাহাদকে নিয়ে কোনো নিউজ করতে দিত না, কোনো কর্মসূচি পালন করতে দিত না। কর্মসূচি পালন করতে গেলে সেখানে হামলা হতো, জেল জুলুমের শিকার হতে হতো। কিন্তু যারা আত্মত্যাগ করে তাদেরকে তাদের নাম কখনোই মুছে দেওয়া যায় না। এটি আবারও প্রমাণিত হলো 24-এর গণ অভ্যুত্থানের পর। এখন বাংলাদেশের প্রতিটি মানুষ আবরার ফাহাদকে স্মরণ করে। আগ্রাসন বিরোধী প্রতিটি লড়াইয়ে অনুপ্রেরণা হিসেবে থাকেন শহীদ আবরার ফাহাদ। সংগ্রামী বন্ধুগণ, কুষ্টিয়া সংস্কৃতি চর্চার লালন ভূমি হিসেবে সারা দেশে পরিচিত। আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যাশা রাখি শুধু স্টেডিয়াম
বানানো পর্যন্তই নয়, এটিকে যথাযথভাবে যথাযোগ্যভাবে সর্বোচ্চ ইউটিলাইজেশন কিভাবে করা যায় এবং কুষ্টিয়ার স্থানীয় যারা ক্রীড়ানুরাগী আছেন, খেলাধুলার সাথে সংযুক্ত আছেন, কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা সহ কুষ্টিয়ার প্রশাসন খেলাধুলাকে প্রমোট করবেন এবং এই স্টেডিয়াম যেন সবসময় খেলাধুলায় মেতে থাকে এবং এখান থেকে যেন আমরা জাতীয় পর্যায়ে ভালো ভালো খেলোয়াড় পাই, এটি প্রত্যাশা থাকবে। এছাড়াও আমাদের তারুণ্যের যেই চ্যালেঞ্জ আছে, বেকারত্ব, মাদক, সেই চ্যালেঞ্জগুলো নিরসনে আমরা কাজ করে যাচ্ছি। বেকারত্ব নিরসনে আমরা ইতিমধ্যেই অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছি। তরুণ সমাজকে মাদক মুক্ত করার জন্য একমাত্র এবং অন্যতম একটি উপায় হচ্ছে খেলাধুলায় অংশগ্রহণ এবং এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কার্যক্রমে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা। তা নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রণোদনা এবং সহযোগিতা থাকবে। আর অংশগ্রহণ নিশ্চিত করবেন আপনারা, কুষ্টিয়াবাসী। আপনারা দেখে থাকবেন 5ই অগাস্টের পর থেকে পরাজিত ফ্যাসিবাদী শক্তি তাদের মিত্র পরাশক্তিদের সাথে নিয়ে বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনে বিঘ্ন ঘটাতে নানা ধরনের জাতীয় আন্তর্জাতিক প্রোপাগান্ডা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটানোর জন্য নানা ধরনের কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করছে। আমি বাংলাদেশের জনগণকে ধন্যবাদ দিতে চাই। প্রথম দিন থেকে ফ্যাসিবাদী পরাশক্তির এই সকল চেষ্টাকে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে রুখে দিয়েছে। বন্ধুগণ, ষড়যন্ত্র এখনো চলমান। আপনারা দেখবেন নানা ছোটখাটো ইস্যুতে জনগণকে বিভক্ত করার, একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে যাচ্ছে পরাজিত শক্তি। নানা ধরনের উগ্রবাদীদের সুযোগ করে দেওয়া হচ্ছে দেশের পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি বিনষ্ট করার জন্য। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই ধরনের যে কোনো প্রচেষ্টাকে অন্তর্বর্তীকালীন সরকার কঠোর হস্তে দমন করবে এবং সেই প্রক্রিয়ায় জনগণের সার্বিক অংশগ্রহণ এবং সহযোগিতা আমরা কামনা করি। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের দীর্ঘদিনের ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত সংস্কারের এবং জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা এবং বিগত 16 বছর গুম খুনের সাথে জড়িত ফ্যাসিবাদী শক্তির বিচারের এজেন্ডায় কাজ করে যাচ্ছে। সেই কার্যক্রমে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, মতামত এবং সহযোগিতা কামনা করছি। এছাড়াও এই সরকারের ডেমোক্রেটিক ট্রানজিশনের যেই গুরু দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালনেও জনগণের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি। সর্বোপরি আমরা শহীদ আবরার ফাহাদ সহ জুলাই গণঅভ্যুত্থানে আমাদের যে শহীদ বীরেরা আছেন, আমরা যেন তাদেরকে যথাযোগ্য সম্মান দিতে পারি, সবসময় স্মরণ করতে পারি, তাদের অনুপ্রেরণা কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।